হ্যালো ভিউয়ার্স, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। মর্নিং এখন 4:40 AM অ্যারাউন্ড, ঘড়ির কাঁটায় ঠিক। তো সবাই তো ঘুমোচ্ছে বাড়িতে, বাট এই ভোরবেলাতেই উঠে পড়ে আমি বাসনগুলো অনেকটা পড়েছিল, তো সেগুলোকে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এরপরে বাচ্চাদের স্কুলিং, তাদের টিফিন রেডি, এভরিথিং রয়েছে। আর শুরুতেই বলি, ভিডিওটা স্কিপ না করে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেননা আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সঙ্গে শীতের মরশুমের একটা খুব সুন্দর টেস্টি রেসিপি শেয়ার করে নিতে চলেছি। সেটা হচ্ছে পুঁই মিটুলি দিয়ে দু রকমের রেসিপি। একটা হচ্ছে ভেটকি মাছের গালসা কাঁটা দিয়ে পুঁই মিটুলি, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এই দেখো, গল্প করতে করতে কিন্তু আমার বাসন মাজা অলমোস্ট কমপ্লিট। এবার বাসনগুলোকে একে একে ধুয়ে সিঙ্কটা পরিষ্কার করে, কিচেনের জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে, এখন আমার কিচেন রেডি হয়ে গেছে। মর্নিংয়ের ব্রেকফাস্ট রেডি করার জন্য রেডি হয়ে গেছে কমপ্লিট। বাচ্চাদের টিফিনের জন্য যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে বেশ কিছুটা বরবটি আর 1 পিস আলু। তো বরবটি আর আলুগুলোকে সাইজলি কেটে নিয়েছি। এবার কড়াতে হালকা তেল গরম করছি। তেলটা গরম হয়ে ধুয়ো বেরোলে এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটু গোটা জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর খানিকটা সামান্য হিংও দিচ্ছি। আর দিচ্ছি একদম পুচকু একটা অর্ধেকটার মতো পেঁয়াজ কুচো। ফোড়নে এই কটা জিনিস দিয়ে ফোড়নটা রেডি হয়ে গেল, যাতে ফ্লেভারটা ভালো হয়। ফোড়ন রেডি হয়ে গেলে কিন্তু এর মধ্যেই আমি সবজিগুলোকে ঢেলে দিলাম। সবজিগুলোকে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি। দিয়ে দিচ্ছি অবশ্যই একটু নুন আর খানিকটা হলুদ নুন দিয়ে সবজিগুলোকে নাড়তে থাকলাম। হালকা বেশ গায়ে ভাজা ভাজা দাগ লাগবে। এরপরে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা হিসেবে এই কিছু জিনিস দিয়েই কিন্তু ব্রেকফাস্টের সবজিটা ভালোভাবে রেডি হয়ে যায়। এবারেতে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি স্লো ফ্লেমেতে। আর খানিকটা আটা নিয়ে এক ফাঁকে আটাটাও মেখে নিলাম। এই দেখো, সবজিটা কিন্তু একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আবারও লিড দিয়ে দিলাম। একদিকে তো সবজি হচ্ছে, সকালবেলা মর্নিংয়ের আমার যে ড্রিঙ্কটা থাকে সেই ড্রিঙ্কটা আমি রেডি করে একটু খেয়ে নিলাম। একদিকে ফ্লেমেতে সবজিটা তো কুক হচ্ছে, চলো লুচিটা চটপট করে নিই। কড়াই বেশ খানিকটা ছোটো কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতে লুচিগুলোকে একে একে আমি কিন্তু ভেজে ভেজে তুলি। আমাদের লায়লা দেবী দেখো আরামসে নাক ঢেকে মশারির ভেতরে পাপার সাথে ঘুমোচ্ছে এখন। কটা দিলাম লুচি? একটা দেওয়া হয়েছে। বসে খা, হজম কর বাবু। আমার তো আস্তে আস্তে বলি আমি না, বাচ্চারা টিফিনটা ক্যারি করলো না। ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোচ্ছে। মেয়ে দুটো লুচি দিয়ে আলু বরবটি খেয়েছে, ছেলে একটা লুচি দিয়ে আলু বরবটি খেয়ে নিয়েছে। টিফিনেতে বানানা আর একটা কেক টিফিনে নিয়ে নিচ্ছে। আর একটা হাঁসের ডিম সেদ্ধ দুজনের দুটো করে দিয়েছিলাম, সেটাও নিয়ে নিয়েছে। এখন ছেলের হচ্ছে স্কুলেতে আজকে র্যাকেট টুর্নামেন্ট রয়েছে, তাই জন্য অত ভীষণ এক্সাইটেড। কিন্তু এদিকে কিন্তু রেডি হতে হতে ভাই বোনে লেগেছে একটা যুদ্ধ ইন দ্য সেন্স, ছেলে বলছে দেরি হয়ে যাচ্ছে আর মেয়ে বলছে না আমি কেন তাড়াতাড়ি যাব, প্রেয়ারের আগে পৌঁছলেই হলো। শেফু দুজনকে অটোতে তুলে দিয়ে আসবে। এখন ছেলে তো আগেই গটগট করে বলছে না পাপা চলো দেরি হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আর মেয়ে এখনও রেডি হয়নি, কিছুটা রেডি হতে বাকি। করিসনি কেন? জয় দা ব্যাগ নিয়েছিস? কিন্তু নিবি, এবার কিন্তু বিরক্ত লাগবে। হ্যাঁ, অনেকটা রাস্তা হাঁটা আছে। আর এটা কিন্তু ফ্যাক্ট, ও কিন্তু যতই খিটখিট করো কিন্তু ও কথাটা ঠিক বলে। তুই গেলেই স্কুলে দেরি হয়ে যায় ওর। হ্যাঁ, বাবা টুনটুনির কমপ্লেন, ভাইয়ের জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, ওকে আলাদা স্কুলে কেন দিলে না, একসাথে দিলে কেন, ওকে অন্য স্কুলে দিয়ে দিচ্ছ না কেন? আমি পারবো না ওর জন্য তাড়াতাড়ি স্কুলে যেত। বাচ্চারা তো স্কুলে বেরিয়ে গেল, আমি এক ফাঁকে কিন্তু আগারও হেড ম্যাসাজারটা দিয়ে একটু স্কাল্প ম্যাসাজ করে নিলাম।
ইভিনিংয়ে কিচেনে চলে এসেছি। কিচেনেতে পুঁই মিটুলি যে করে নেবো তার জন্য কিছু সবজি রেডি করে নিচ্ছি। সেটা হলো শিম। শিমের গায়ের আঁশ ছাড়িয়ে নিয়ে শিমগুলোকে দু টুকরো করে করে কেটে নিলাম। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আলু আর বেগুন, দ্যাটস ইট। আর কুমড়ো বা এগুলো কিছু দিচ্ছি না আজকে। শিম কাটার পরে কিন্তু বেগুনগুলোকেও আমি কেটে রেডি করে নিলাম। এখানে টোটাল কিন্তু 500 পরিমাণে পুঁই মিটুলি রয়েছে। তো সেটাকেই আমি কিভাবে দেখো তোমরা রেডি করছি। আর করে কিন্তু এটাকে দুটো পোর্শনেতে ডিভাইড করে নিয়ে রান্না করব। দুটো পোর্শনে রান্না করলেও যেহেতু মশলা গ্রেভিগুলো এক এবং সবজি ভাজার ব্যাপারগুলো এক থাকে, তো সেই জন্য একসাথে এগুলোকে ভেজে নিয়ে দুটো ভাগে ডিভাইড করে করলেও খুব একটা কিন্তু সময় বেশি লাগে না। একভাবেই দুটো রান্না অলমোস্ট হয়ে যায়। কাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি। পুঁই মিটুলিটাকেও স্ট্রেনারেতে ধুয়ে নিয়েছি। আর খোসাগুলো যেগুলো বেরিয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে কিচেনের জায়গাটা পরিষ্কার করে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। আর অনেক দিন ধরে ফ্রিজেতে রয়ে গেছিল ভেটকি মাছের কাঁটা আর গালসা। তো পুঁই মিচড়িটা যেহেতু 500 আছে সেই জন্য আমি ওটাকে আলাদা করে নিচ্ছি, মানে একসঙ্গে রেডি করে দুটো পোর্শনে করব। এই কাঁটা দিয়ে, এই গালসা কাঁটা দিয়ে হাফ পোর্শন করে নেবো আর চিংড়ি মাছ দিয়ে করে নেবো। হালকাভাবে নেড়ে ছেড়ে চিংড়ি মাছগুলোকে তুলে নিই। সকাল থেকে ছেলে স্যুপটা খাইনি, রেখে দিয়েছিলাম, হালকা গরম করে দিয়ে দিচ্ছি বাবুকে। বাবু আর নিয়ে যা, গরম গরম খা, সবজিটা কম নিয়ে তো জ্বালা এত চামচে কোথাও ভালো। নে বাবু, ভেটকি মাছ ভাজাটা তুলে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ছোট মা করে এসেছি। মা কিচেন ঘুরতে এসেছে, মামার সাথে কিচেন নিয়ে ঘুরতে এসেছে। একটু মা কিচেনে ঘুরতে এসেছে, বাবা বলার কথা না। মাছ ভাজার তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলোকে একটু হলুদ নুন মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। এরপরে পুঁই মিটুলিগুলোকেও খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে কিছুটা নুন দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে পুঁই মিটুলিগুলোকে ভেজে নিয়েছি। গায়ে সাদা সাদা দাগ ধরেছে। এবার সবজির থালার মধ্যে পুঁই মিটুলি তুলে নিলাম। ওখানে তো সব মাছ ভাজা, সবজি ভাজা সমস্ত কিছু হয়ে গেল। এবারেতে কিন্তু দুটো কড়াতে আমি ম্যাক্সিমাম কাজটা এগিয়ে গেল, কিন্তু দুটো কড়াতে আলাদা করে আমি এবারে মাছ দিয়ে একদিকে আর একদিকে চিংড়ি মাছ দিয়ে করে নেবো এবারেতে পুঁই মিটুলি। কড়ায় তেল গরম হয়ে গেছে, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর খানিকটা পেঁয়াজ কুচো দিয়ে এর মধ্যে আদা বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন আর চিনি আন্দাজ মতো দিয়ে কষিয়ে সমস্ত সবজিগুলোকে একে একে ঢেলে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিই। ভাতটাকে হাফ ডান করে নামিয়ে রেখে সেখানে কড়াতে একটু তেল দিয়ে রেডি করে নিচ্ছি। আর এইদিকে পুঁই মিটুলিটা অনেকটাই কুক হয়ে গেছে, চিংড়ি মাছটাও কিন্তু তখনই দিয়ে দিলাম খানিকটা বেগুন। এদিকের কড়াতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। অ্যাজ ইউজুয়াল প্রায় একই রকম মশলা, একটু পেঁয়াজ কুচো দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নেব। এবার কড়াতে মাছগুলোকে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর একদিকে একটু চিংড়ি মাছ পুঁই মিটুলিটাও হয়ে এসছে, কিছুটা থেকে থেকে নাড়িয়ে নিচ্ছি। মাছ তো কষানো হয়ে গেল, এর মধ্যে বাকি পুঁই মিটুলি, বেগুন, আলু এগুলো মিশিয়ে দিলাম।
আজও কিন্তু বন্ধুরা কিচেনে একটা বড় ভুল করে ফেলেছি, বলো তো তোমরা ধরতে পারছো কি না? হ্যাঁ, ঠিকই ধরেছো। সেই ভুলবশত যে কড়াটাতে ধরবে না সেই কড়ার মধ্যে ছোট কড়ার মধ্যে নিয়ে নিয়েছি গালসা পুঁই মিচুলিগুলো। তো নাড়তে তো কষ্ট হচ্ছে, এদিকে এইটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুলি, সেটাকে বাটি থেকে নামিয়ে রেখে দিলাম। আর এবার স্লো ফ্লেমে এটাকে আর 10 মিনিটের মতো 5-10 মিনিটের মতো এটাকে কমপ্লিট করব। কষ্টে ম্যানেজ করেছি কিছুটা জল দিয়ে ভালোভাবে কুক করে পুঁই মিচুলি। ডাইনিং টেবিলে ছেলে মেয়েকে ডেকে নিয়েছি। মেয়ের এই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিচুলিটা ভালোভাবে চেক করে তারপর রাইসে নিচ্ছে, দেখে নিচ্ছে এর মধ্যে অন্য কোনো মাছ মেশানো আছে কি না। ও যতই চালাকি করুক ও জানে না যে আমি আরও বেশি চালাকি করি ওর সাথে। এনি হলে তো তরকারি আর ভাতটা রাইসটা নিয়ে খেয়ে নিচ্ছে। ছেলে এসে বসে গেছে, ছেলে তো সব রকম দেওয়া যে শীতের রাত্রি ডিনারে একদম গরম ভাত ধোয়া বেরোচ্ছে, তরকারিও গরম গরম ধোয়া বেরোচ্ছে। কালকে চিকেন রোল খেয়েছিলাম, তো আমরা কাল মানে আজকে দুপুরেও চিকেন রোল খেয়ে নিয়েছিলাম। তো 1.5 দিন বাড়িতে বানানো, তো 1.5 দিন ভাত খাইনি। 1.5 দিন পর ভাতের ওপরে হামলা, তাই মনে করছি এই না হলে ভেতু বাঙালি। কথা বললে এখন বললে বলতিস পড়েনি তো ওয়েট করবো ফেলবি। চিনিটা আর একটু হলে ভালো হতো, বাট ওভারঅল খুব সুন্দর তরকারি হয়েছে, ভেরি টেস্টি। এখন রাত্রি 10:45, সেপু এখনো আসেনি, তাই এলে একাই খাবে। রাত হচ্ছে বলে আর দেরি করলাম না আমরা। রাত্রি ঠিক 11টার সময় শেফু বাড়ি ফিরেছে। তো ডিনারে শেফুকেও রাইসের সাথেই এগুলো দিয়ে দিচ্ছি। শেফু রাইসটা খুব একটা পছন্দ করে না রাত্রিবেলা, বাট এই সবজির সাথে যে রাইস ছাড়া আর কোনো উপায় নেই। এইভাবেই আজকের দিনে আমরা কমপ্লিট করে নিলাম আমাদের ডিনারটা। ওকে বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। বেরিয়েছে কাঁচা ছিল, কি হয়েছে ওটাকে এ করছে কি বলে টুথপিক দিয়ে গিয়ে আবার ওই ওরকম কাটা অবস্থায় ছাড়লে কি হবে, সব ছিদ্রে বেরিয়ে যাবে। তারপরে কি করছে, রাখো রাখো না।